গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা অনেক দিন পর আবার ব্লগ করছি। মাঝে এই অফিস নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারছো, বাড়ি থেকে ছিল, হঠাৎ যে যেতে হচ্ছে, তো একটু টাইম লেগেই গিয়েছিল। তাও আমরা এক দুটো ব্লগ করেছি, কিন্তু তারপরে কিছুদিন আর করা হয়নি। আবার আজকে করছি। তো কালকের দিনটা তো হোলিতে কেটে গেল। সবার হোলি কেমন কাটলো সবাই কিন্তু জানিও। আর সবাইকে বিলেটেড হ্যাপি হোলি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সারা বছরটা খুব ভালো কাটুক সবার। আর আজকের দিনটা চলো এখান থেকে খুব ভালোভাবে আমরা স্টার্ট করি। সকালবেলা উঠে পড়েছি। আর আজকে তো বাড়িতে স্যাটারডে, এরম ছুটি তো পাওয়াও যায় না, পর 3 দিন, হোলি, স্যাটারডে, সানডে। আবার আজকে শনিবার, উঠে পড়েছি সকালবেলায় আর নিজের কাজে আজকে লেগে পড়েছি, ডেলি রুটিন। গুড মর্নিং সবাইকে, অনেকদিন পর আবার চলে এসেছি আমরা। আর আজকে দেখো সকাল সকাল এটা কিনেছিলাম, আজকে ডেলিভারি দিয়ে গেল সকাল সকাল। এটা হচ্ছে পাওয়ার ব্যাকআপ। আমি সেটা এখন সেটিং করে একটু চেক করে নিচ্ছি আমার সবকিছু ভালো করে চলছে কিনা। অ্যাকচুয়ালি আমার কি হতো, মিটিং টাইমটার মধ্যে লাইট কেটে গেলেই, লাইট তো পাওয়ার ব্যাকআপ আছে কিন্তু লাইট কেটে গেলেই 1 সেকেন্ডের জন্য যেটা 5 to 10 সেকেন্ডের জন্য যেটা হয় তা কাটে, ওই সময়ের মধ্যে ওয়াইফাইটা বন্ধ হয়ে যায়। আর ওয়াইফাইটা স্টার্ট হলে আমরা অফিসের ল্যাপটপটা কানেক্ট হতে খুব অসুবিধা করে, কানেক্ট হতে চায় না। তাই ওটাকে আজকে ফাইনালি কিনলাম। দেখি এবার কেমন পারফরমেন্সটা কেমন হয়। লিখেছে তো এটা 3 আওয়ার্স ব্যাকআপ দেবে, তো আমার 3 আওয়ার্স চাই না। আমার ওই 10 to 25 সেকেন্ডের মধ্যেই সব হয়ে যায়। ওই সময় ওইটুকু দিলেই ব্যাস আমার হয়ে গেল কাজ। ট্রাই করি আজকে, দেখি কেমন হয়। দুজনের জন্য তো গরম জল বানিয়ে নিলাম, এবার খেয়ে নেবো। একসাথে তো খাওয়া হয় না এখন রোজ, আর হড়বড়িতে। আর এইদিকে আমি কাপড় কাচতেও বসিয়ে দিয়েছি। এই দেখো অনেকগুলো কাপড় জমে গিয়েছিল এখানে, কাচতেই হতো। আর হোলি খেলেছি, সব প্রচন্ড নোংরা হয়েছে সব। আর এগুলো চালিয়ে দিয়েছি। আর হাওয়া দেখো কত দিচ্ছে, দেখো শুধু পতাকাটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা হাওয়া। রোদ আছে কিন্তু বড্ড হাওয়া, দরজা ধাম ধাম বন্ধ হয়ে যাচ্ছে একদম। ভাবি তো নিজের কাজে লেগে আছে, ওদের কাপড় দিচ্ছে আর ঘরে কি হাওয়া দিচ্ছে। আর আমাকে দিয়ে দিচ্ছে আজকে কাজ মাটন বানানোর। তো আমি আজকে মাটন বানাচ্ছি, দেখি কেমনটা বানাতে পারি, চেষ্টাটা করছি ভালো বানানোর। আর দুটো আলু দেওয়া তো ম্যান্ডেটরি, আলু তো দিতেই হবে, তাই না ভাবি? হ্যাঁ, তাই একটু আলু দিচ্ছি। হ্যাঁ, তো দেখি চেষ্টা করে মনের মতন হয় কিনা, বানানোর চেষ্টা করছি আর কি। এখন তো জাস্ট স্টার্ট করেছি ভাজা। এখন দেখো এবার সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। আলুটা আমি আলাদা করে ভেজে রেখে নিয়েছি অলরেডি। এবার দেখি কেমন হয় ভাজতে ভাজতে লাস্টের যখন হয়ে যাবে ভালো করে ভাজা, তারপরে এটাকে কুকারে দিয়ে 2 সিটি লাগিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। মাটনটা আমার এদিকে কমপ্লিট, আর এদিকে দিয়ে দিয়েছি এবার সিটি লাগাতে। এবার দেখি 2-3 সিটিতে কি হয় অবস্থা, একবার চেক করে নেবো। আশা করি 2-3 সিটিতে, এই টাইট হয়ে গেল। 3 সিটি এলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে কাপড় শুকতে ভাবে দিয়ে দিয়েছি, কিন্তু পাখিদের আমি খাওয়া দিতে আজকে ভুলে গেছি, তো দিয়ে দিই। এখনই আসবো না। এই দেখো তুলসী গাছটা আমাদের এসে লাগিয়েছিলাম, ভালোই হয়েছে। কাপড় শুকো হয়ে গেছে, হোলির পরে যা হয় আর কি। ছুটির দিন, রোদ হয়েছে ভালোই, কিন্তু হাওয়া চলছে। আর এদিকে ফার্স্ট সিটিটা আসবে করছে বাস। স্নান তো হয়ে গেল আমার, আর দেখো ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। ঠাকুরের কাপড়টা চেঞ্জ করে দিয়েছিলাম কালকেই। এবার আমার স্নান টান হয়ে গেছে, ফ্রেশ কাপড় জামাও কেচে নিয়েছি। আর বাবি মাটনের যে বানিয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, আরে হেভি একদম। খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর এবার আজকে অনেক দিন পর একসাথে 11টার আমরা চা খাচ্ছি, 11টা বেজে গেছে। আর আমি চাও বসিয়ে দিয়েছি, দেখো চা ফুটছে অলরেডি। এবার বাবিও চান করে আসবে, তারপর আমরা একসাথে খেয়ে নেবো। অনেকদিন পর খাচ্ছি 11টার চা। সেই কলকাতায় খেয়েছিলাম, তারপরে এখানে এসে তারপরে তো আমি অফিস আবার যেতে শুরু করলাম, তো হতো না। আজকে হচ্ছে অনেকদিন পর আবার। এবার দুজনে একটু বেরিয়ে পড়ছি, যেরকম আমাদের মাঝে মাঝে আমরা যেতাম একটু। আজকে একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি, অনেকদিন পর আবার এই সময়।
বাইরে থেকে তো ঘুরে চলে এলাম, ভালোই ঘুরলাম। আর এদিকে এসে খিদে পেয়ে গেছিল, ভাবিয়ে বললাম খাবারটা বারো ফাটাফাট, খাবার অলরেডি বেড়ে দিয়েছে আমি, তাই না? ফ্রাইড রাইস আর মাটন, আর একটু আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি আর একটু ভাতও বানিয়েছি, ভাত দিয়ে মাটন একদম খাবো। আর একটু পেঁয়াজ কেটেছি, ব্যাস। আজকে তো দারুণ পাতলা ঝোল মাটন, যা যা তুমি বলেছিলে সেটাই এলো, পাতলা সেটাই ঝোলই বানিয়েছি। করেছে। আর খুব তাই তো? ভালো হয়েছে খেতে, আমি একটু মুখে দিলাম, দারুণ। চলো আমরা খাওয়া স্টার্ট করি। একদম। ভালোই ভাত ঘুম দিলাম না? দেখছো তো মুখ চোখানা ফুলে গেছে, এখন মনে হচ্ছে ঘুমাই। আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি, আমি দেখছি ও কখন উঠবে কখন উঠবে আর কি। আমার তো প্রথমে ঘুম আসছিল না, তারপরে ঘুমালাম 1 ঘন্টা ঘুমালাম, দিয়ে তারপর ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গেল, তারপরে ভাবছি কালকে আবার দিনভর ছুটি, কালকে কি করব, মানে কালকে হোলি ছুটিতেই গেছে, আজকেও ছুটি আর কালকেও ছুটি, আরে 3 দিন। গরমের দিনে দুপুরবেলাটা কাটা একটু টাফ হয়ে যায়। আমার তো পরশু দিনও ভাবো ছুটি, দুপুর 12টা থেকে অফিস, আর এটা অব্দি আমার ছুটি ছুটি। ভাবো। তাই অ্যাকচুয়ালি এবার একটু ছুটিটা একটু বেশি হয়ে গেছে, 3 তাই দিন না? পুরো টানা। হ্যাঁ তাই। ভাবি একটু যাও, একটু দই বড়া খাওয়াও। ওই বার হ্যাঁ, বানাচ্ছি, একটু বানিয়ে নিয়ে এসো। দেখো সব অর্ডার করতে করা আছে, খালি দিয়ে সবকিছু নিয়ে আসতে হবে। Ready? যাচ্ছি, তাহলে একটু পরে নিয়ে আসছি। নিয়ে এসো। খুব ভালো ঘুমালাম আজকে, মজা হলো। দই বড়া তো বানাতে চলে এসেছি, আর দেখো হয়েও গেছে, আর ভালো করে সাজিয়েও দিয়েছি। দেখো তোমরা কেমন হয়েছে একটু দেখে বলো, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। দেখি भाभी ये लीजिए ठंडा ठंडा क्या बोलते हैं दही बड़ा দেখতে ভালো হয়েছে না? খুবই ভালো, খেতে ভালোই। বেশ আজকে ভালো ঘুম টুম দিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম একটু ঘুরেও এলাম। এমনি তো ঘোরা আর হয় না, হয়ে গেছে ওই জিনিস। আর বাজার করে এলাম আজকে শনিবার যেহেতু, তো মানে একটা বাঙালি দোকান আছে, 1-2টো আছে মিলক মার্কেটে, আমাদের এখানে পাশেই একটা মার্কেট আছে। তো ওখানে না বাঙালি জিনিসপত্র আনে, থোর, মোচা, ডাঁটা, কুয়াশ। বললো যে আজকে স্পেশাল কিছু নেই, কারণ হোলির জন্য যাই হোক বললো যে গাড়ি আসেনি, তাই জন্য। তো তাও আমরা না মোচা পেয়ে গেছি, আর বাবি বললো মোচাটা কিনে নাও। কিনে নিয়েছি, আর এসে ওটা তো একটা হিউজ টাস্ক, ছাড়িয়ে আবার সেদ্ধ করতে বসেছি। এই দেখো, এই দেখো সেদ্ধ হচ্ছে, এই সেদ্ধ হয়ে যাবে, আর এটা পরে বানাবো। সেদ্ধটা করে রাখলে অনেকটা কাজে গিয়ে থাকে। বাবি কিছু জিনিস আনিয়ে নিয়েছে, বিগ বাস্কেট থেকে চলে এসছে, আর সাথে চলছে টিভি। উনো কার্ডস আনিয়েছি, আর আনিয়েছি কি উনো কার্ডস, খেলবে, খেলবো বলে। ভালো লাগে খেলতে কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা একটু আলাদা কার্ড লাগছে গো ভাবি, তাই যেটা ভেবেছিলাম ওটা লাগছে না, কি জানি এটা কেমন। দেখো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল আমাদের, আর আজকের দিনটা খুব ভালো কাটলো। আর বিকেলবেলা উনো কার্ড আনলাম, উনো কার্ডও খেললাম, আমি আর ভাবি দুজন মিলেই খেললাম, কি করবো, আর তো কেউ নেই। যাই হোক এটাও খেললাম, ভালোই মজা হলো। আর আজকের দিন তো ভালোই ছুটিতে কাটলো, কালকে দিনটা হোলি কাটালাম, আবার কালকে সানডে, কালকেও ছুটি, এখন 3 দিন টানা ছুটি, ঘুমাবো উঠবো খালি এই করবো আমরা এখন। যাই হোক ঠিক আছে, এবার আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।